মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 10:30। একটু দেরি করে আমার ভিডিওটা আমি শুরু করলাম। সবাইকে জানাচ্ছি শুভ অষ্টমী শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে, ঘর মোছা, বাসন মাজা সব হয়ে গেছে। যেহেতু দিদি আসবে না, 3-4 দিন ছুটি নিয়েছে, যেহেতু ওদের সবারই পুজো, ওদেরও তো পুজো বলো না, সেই জন্য ছুটি নিয়েছে। লাড্ডুকে একটু ভোগ দেবো, পোলাও করব, আলুর দম করবো আর লুচি করবো, ওটাই আমরা দুপুরবেলা খেয়ে নেবো। আর এই দেখো আমার ঘর খুব সুন্দরভাবে সাজিয়েছি, কালকেই সব চাদরটা পেতেছি। দাঁড়াও তোমাদের একটুখানি ভালো করে দেখাই। এই দেখো বন্ধুরা, নতুন চাদর পেতেছি। এটা আমার বোন দিয়েছে এই চাদরটা। এই যে পর্দা, এই কার্পেটটা আমি কিনেছি। নতুন পাপোশ, সবই নতুন, এখানেও নতুন পাপোশ। আর আমার লাড্ডু সোনাকে দেখো, আর এখানে সব ফুল দিয়ে সাজিয়েছি। আর আমার লাড্ডুকে দেখো কিরকম লাগছে। আমার লাড্ডু সোনাকে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? কি লাড্ডু? শুধু মণ্ডপে যেতে পারলাম না পুজো দিতে, কেন অনেকটা দেরি হয়ে গেছে উঠতে। আর যেহেতু দিদি আসবে না, সংসারে প্রচুর কাজ রয়েছে, বড় কাজে বেরিয়ে যাবে, সেই জন্য মণ্ডপে আর যেতে পারিনি। মেয়েকে দিয়ে পুজো দিয়েছি, শাড়ি ফুল মালা দিয়ে পুজো দিয়ে, মেয়ে চান করে পুজো দিয়ে এসছে। তো চলো রান্নাটা শুরু করে দিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি। তোমরা কিন্তু অতি অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। ওইদিকে লাড্ডুকে সাজানো গুছিয়ে সব বসানো হয়ে গেছে। চলে এসেছি সোজা রান্নাঘরে। রান্নাঘরের গ্যাসটা আমি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে আর নিরামিষ আলুর দম করছি। এখানে কাজু কিশমিশ চালমগজ দিয়ে আর করব পোলাও। চালটাকে ভালো, গোবিন্দভোগ চালটাকে ভালো করে আমি ধুয়ে আধ ঘন্টা আগে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু ফুড কালার, নুন, চিনি, ঘি। আর নুন আর চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম খাবে, দিয়ে ভালো করে মিশিয়ে, আর গরম মশলার গুঁড়ো সব ভালো করে মিশিয়ে আমি আরও আধ ঘন্টার মতন রেখে দেবো। তাহলে কি ভালো টেস্ট হবে। আমার এদিকে রান্না হয়ে গেছে, শুধু পোলাওটা দিইনি, কেন অত বাসন তো আমার ঠাকুরের নিচে নামানো ছিল না, মানে বাইরে বার করার ছিল না, সব আমার ওপরে তোলা। যা সামনে ছিল ওই দিয়ে লাড্ডুকে আমি লুচি আলুর দম দিয়েছি, আর দিয়েছি তোমার রসমালাই। এর মেয়েকে বললাম একটু খাইয়ে দে লাড্ডুকে, ওই জন্য লাড্ডুকে খাইয়ে দিচ্ছে। আরেকদিন দেবো লাড্ডুকে পোলাও করে, কিন্তু পোলাওটা দিতে পারলাম না, কেন যেহেতু আমাদের বাসনে করেছি, তো ওই বাসনে তো আমি গোপালকে দিই না খেতে, সেই জন্য গোপালকে আর দেওয়া হলো না। যাই হোক, ওই খাচ্ছে লুচি। দেখো মেয়ে খুব সুন্দরভাবে ওকে খাওয়াচ্ছে। আমার লাড্ডুকে কীরকম লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7:30। এই যে আমি রেডি হয়ে গেছি, ওখানে মেয়ে রেডি হয়ে গেছে, আর এদিকে লাড্ডু রেডি হয়ে গেছে। যাচ্ছি লাড্ডু আর গোলুকে, গোলু হচ্ছে আমার ননদের গোপাল, এদের দুজনকে ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছি। বরের ছুটি নেই, বর গেছে কাজে, আমি আর মেয়ে যাব। আমার লাড্ডুকে কীরকম লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, বন্ধুদের বলে দাও গুড ইভিনিং বলে দাও। এ দেখো লাড্ডুগুলোকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি প্যান্ডেলে ঠাকুর দেখতে। আর এখানে গান বাজছে, ওই জন্য মিউট করে দিয়েছি। মেয়ের হাতে রয়েছে আমার ননদের গোপাল, ওর নাম হলো গোলু, আর আমার হাতে রয়েছে আমার গোপাল, আর ওর নাম হলো লাড্ডু। আর বর নেই, দুজনকে নিয়েই বেরিয়েছি আমরা। বেশি দূর যাবো না, এই সামনেই একটা এই ঠাকুরটা দেখেই ওদেরকে দিয়ে আসবো। আর প্যান্ডেলটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো লাগছে। এরপরে নয়নি দশমীটা আছে, ব্যাস পুজো শেষ, মাও চলে যাবে। সবাই মিলে চারিদিকে এত আলো, সুন্দরভাবে সাজানো ছিল, অন্ধকার মনটা একদম ভালো লাগছে। পুজো আস্তে আস্তে এটাই আনন্দ, পুজো চলে গেলে আর ভালো লাগবে।
লাড্ডুগুলোকে ঠাকুর দেখিয়ে ননদের বাড়িতে রেখে এসেছি আমার গোপালকে। আর মেয়ে আর আমি একটু সামনে একটা দুটো ঠাকুর দেখে চলে যাব। রাস্তার আলোগুলো এত সুন্দর সাজিয়েছে না, কি ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। এই যে মা আসছে, এটাই একটা আনন্দ যে পুজো মানে পুজো আসছে আসছে মা আসছে, এইটাই আনন্দ। দেখতে দেখতে আজ অষ্টমী হয়ে গেল, মানে পুজো বলতে গেলে প্রায় শেষের দিকে। আর পুজো মানে চলে গেলে, মা চলে গেলে পুরো রাস্তাঘাট অন্ধকার। কদিন না, কয়েকদিন মনটা একটু খারাপ থাকবে, এত আলো এত আনন্দ চারিদিকে। আর যাই হোক, আমরা যেটা ভয় পাচ্ছিলাম বৃষ্টি, মাকে শুধু ডেকেছি মা বৃষ্টি যাতে না হয়, বৃষ্টি যাতে না হয়। বছরে তো একবারই তুমি আসো, এই বছরে একবারে কত মানুষ যেন তোমার অপেক্ষায় বসে থাকে। আর কত গরিব মানুষ রাস্তাঘাটে মানে নিজেদের খাবারের দোকান কত কিছু মানে অনেক কিছু দোকান দেয়, তারা তো এই বছরে একবারই মানে রোজগার করে, তাদের পেটে যেন লাথি না পড়ে। মা আমি শুধু মানে মাকে ডেকে গেছি মা বৃষ্টি যাতে না হয় কটা দিন, একটু দয়া করো গরিবদের ওপরে। যাই হোক মা মুখ তুলে তাকিয়েছে, সেই জন্য বৃষ্টিটা আর হয়নি। আর আমিও খুব আনন্দও হয়েছে বৃষ্টিটা না হওয়াতে, কেন বৃষ্টি হলে না সব মাটি হয়ে যেত গরিব মানুষদের। আর যারা যারা বাচ্চারা, আমাদের কথা বাদ দাও, আমরা তো বড় হয়ে গেছি, সব বাচ্চাদের আনন্দটাই মাটি হয়ে যাবে। আর এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে না, মানে উত্তম কুমারের সব মানে ফটো লাগিয়ে, আর উত্তম কুমারের বইও চলছে, ডেলি একটা করে উত্তম কুমারের বই এখানে চালানো হচ্ছে দেখছি, মানে যখনই সন্ধ্যেবেলা আসছি এদিক দিয়ে তখনই দেখছি বই হচ্ছে। খুবই সুন্দর মানে সাজিয়েছে, আর মায়ের মুখটা খুব মিষ্টি। তো বন্ধুরা, কীরকম লাগছে আমার ভিডিওটা তোমরা কিন্তু অতি অবশ্যই আমার কমেন্টটা করো। লাড্ডুগুলোকে একটাই ঠাকুর দেখাতে পেরেছি, ননদের বাড়ির সামনে যে ঠাকুর আছে ওটাই ফাঁকা ছিল, ওই একটাই দেখে লাড্ডুগুলোকে ননদের বাড়িতে রেখে আমরা মাত্র দুটো তিনটে ঠাকুর দেখেই বাড়ি চলে এসেছি। কারণ এত ভিড় না আজকে, আর খুব গরম, কালকের থেকে মনে হচ্ছে আজকে গরমটা বেশি, আর আমার শরীরটাও খুব খারাপ করছিল। তো এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, 10টার মধ্যে চলে এসেছি। আর এখানে লাড্ডুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখো দেখেছো, ওর জামাটা না এত মানে মোটা আর এত মানে মার দেবা না, ওর খুব কষ্ট হচ্ছিল, ওই জন্য তাড়াতাড়ি এসে ড্রেস চেঞ্জ করে খেতে দিয়েই আগে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।